আমার মেয়েই। মালদহের আমবাগানে পুড়িয়ে দেওয়া দেহ শনাক্ত হল, কি কারণে খুন? ধৃত যুবক কি প্রেমিক? বিরোধী দলনেতা শুভেন্দুর নিরাপত্তা ঢেলে সাজতেন রাজ্যের সহযোগিতা নিয়েই এগোচ্ছে অমিতের মন্ত্রক। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। বছর 10 আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় বিয়ে হয়েছিল মহিলার। মৃতার 2 সন্তান রয়েছে। বেশ কিছু দিন আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল চাঁচলের ওই বাসিন্দার। মালদহের চাঁচলের আমবাগানে পুড়িয়ে দেওয়া মহিলার পরিচয় জানতে পারল পুলিশ। ঘটনাস্থল থেকে আগেই উদ্ধার হয়েছিল রক্তমাখা ছুরি, নাকছাবি, হাড় ইত্যাদি। এবার ঘটনাস্থলের অদূরের জলাশয় থেকে একটি ব্যাগ খুঁজে পেয়েছে পুলিশ। তার ভিতরে আধার এবং ভোটার কার্ড ছিল। সেখান থেকে মৃতার পরিচয় জানার পর তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা চাঁচল থানায় যোগাযোগ করেন। এক প্রৌঢ় জানিয়েছেন, মৃত মহিলা তারই সন্তান। জানা গিয়েছে, মৃতার বাপের বাড়ি চাঁচল থানারই দক্ষিণ শহর এলাকায়। বছর 10 আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় তার বিয়ে হয়েছিল। মহিলার 2 সন্তানও রয়েছে, তবে বেশ কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। বাপের বাড়ির লোকজনের দাবি, তারা প্রাক্তন জামাইয়ের খোঁজখবর রাখেন না। আবার তাদের বাড়ির মেয়ের খুনের ঘটনায় যে ব্যক্তিকে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করেছে, তার সম্পর্কেও কোনো খোঁজখবর দিতে পারেননি। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, অভিযুক্ত আবু তাহেরের সঙ্গে ওই মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কোনো গণ্ডগোল থেকে এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মালদহের জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, বৃহস্পতিবার সামসি স্টেশনের সিসিটিভি ফুটেজ ধৃত যুবকের সঙ্গে একজন মহিলাকে দেখা গিয়েছিল। পরে স্টেশন থেকে ওই যুবক যখন বেরিয়ে যান, তখন আর মহিলাকে দেখা যায়নি। বাকিটা তদন্ত সাপেক্ষ, তবে পুলিশ মনে করছে, বৃহস্পতিবার রাতেই খুন করা হয়েছিল চাঁচলের বাসিন্দা ওই মহিলাকে। প্রমাণ লোপাটের জন্য তার দেহ পুড়িয়ে দেন খুনি। যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি মালতীপুরে চাঁচল -2 ব্লক অফিসের কাছে। সেখানে খড়ের গাদার ভিতরে ছিল দেহটি। পুলিশ সূত্রের খবর, ছুরির পাশাপাশি জুতো, নাকছাবি এবং একটি হাড় উদ্ধার হয়েছে। পুকুরপাড়ে সিঁদুরও পড়ে থাকতে দেখা যায়। জেলা পুলিশ সুপার জানান, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মহিলার ডিএনএ পরীক্ষার পাশাপাশি ফরেনসিক পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার থেকে শুভেন্দু রাজ্যের যেখানেই কর্মসূচিতে যাবেন, সেখানকার স্থানীয় তথ্য রাজ্যের কাছ থেকে জানবে শাহের মন্ত্রক। সেক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হলে তা মোতায়েন করবে রাজ্য। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ভারতে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। তার ওই প্রতিবাদের জেরে বাংলাদেশের মৌলবাদী শক্তি তাকে হত্যার ছক কষেছে বলে খবর পেয়ে নড়েচড়ে বসেছে অমিত শাহের অধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চলতি সপ্তাহে অমিতের মন্ত্রক থেকে শুভেন্দুর উপর হামলার আশঙ্কার কথা জানানো হয় বিরোধী দলনেতার দফতরে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরকেও বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, বিরোধী দলনেতার উপর হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মমতার হাতেই রাজ্যের পুলিশ এবং স্বরাষ্ট্র দফতর রয়েছে। তারপরে রাজ্যের সঙ্গে আলোচনা করেই শুভেন্দু নিরাপত্তা ঢেলে সাজার কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমনিতে কেন্দ্রীয় সরকারের Z+ পর্যায়ের নিরাপত্তা পান শুভেন্দু। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নিরাপত্তায় বদল আনা হচ্ছে বলেই মন্ত্রক সূত্রের খবর। শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, নতুন নিরাপত্তা অনুযায়ী বিরোধী দলনেতার কনভয়ের জন্য মোতায়েন করা হচ্ছে সশস্ত্র বাহিনীর 22 জন জওয়ানকে। শুভেন্দুর নিরাপত্তার প্রয়োজনে মহিলা নিরাপত্তারক্ষী ব্যবহার করা নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে। রাজ্যের যে কোনো সীমান্তবর্তী এলাকায় বিরোধী দলনেতা কর্মসূচিতে গেলে তাকে দেওয়া হতে পারে বুলেট নিরোধক গাড়ি। শুভেন্দুর নিরাপত্তার ক্ষেত্রে রাজ্যের কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিতও করা রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই শুভেন্দুর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে অমিতের মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এবার থেকে বিরোধী দলনেতা রাজ্যের যেখানেই কর্মসূচিতে যাবেন, সেখানকার স্থানীয় তথ্য রাজ্য প্রশাসনের কাছ থেকে জানবে শাহের মন্ত্রক। অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন হলে তা মোতায়েন করবে রাজ্য পুলিশ। নবান্নের একটি সূত্রের বক্তব্য, এ বিষয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের। কোনো কর্মসূচিতে অনেকে বিরোধী দলনেতার সঙ্গে ছবি তুলতে আসেন। বহু ক্ষেত্রে শুভেন্দুর দেহরক্ষীরা তাদের বিনা বাধায় ছবি তুলতে দেন। কিন্তু এরপর কেউ বিরোধী দলনেতার সঙ্গে ছবি তুলতে চাইলে আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে তল্লাশি করে দেখবেন দেহরক্ষীরা। তারা নিশ্চিত হলে তবেই বিরোধী দলনেতার সঙ্গে ছবি তোলা যাবে। রাজ্য প্রশাসনের এক আধিকারিকের কথায়, রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে, বিরোধী দলনেতার সুরক্ষা তথা নিরাপত্তা দিতে যে সহযোগিতা কেন্দ্রীয় সরকার চাইবে, তা রাজ্য দেবে। বস্তুত
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বিভিন্ন অত্যাচারের পশ্চিমবঙ্গে শুভেন্দু যেভাবে সরব হয়েছেন তার প্রেক্ষিতে বিরোধী দলনেতার ওপর বাংলাদেশি মৌলবাদী আততায়ীরা হামলা চালালে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর তার প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই শুভেন্দুর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাইছে রাজ্য সরকারও। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এগোতে চাইছে নবান্ন। শুভেন্দুর সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা এ বিষয়ে কথা বলেছেন বলে বিজেপি পরিষদীয় দল সূত্রের খবর। শুভেন্দু অবশ্য বলছেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার উপর হামলা হয়েছে, গত কয়েক বছরেও হামলার চেষ্টা হয়েছে, তবু সাধারণ মানুষের কাছে যাওয়া ছাড়ব না, কারণ মানুষের জন্য রাজনীতি করেই আমার এই পর্যন্ত আসা। কে কি হামলার ছক কষছে তা নিয়ে আমার কিছু যায় আসে না।